আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোর ধরুন, চোরকে শায়েস্তা করুন। চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন, আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 6663 খানা আয়াত নাজিল করে দিয়েছেন। এর মধ্যে একটি আয়াত আছে, এই আয়াতে কারিমা যদি কেউ 1,15,000 মতান্তরে 1,30,000 বার যদি কেউ পড়ে, তাহলে যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তি এই মাল ফেরত দিতে বাধ্য হবে। যদি না দেয় অবশ্যই সে শাস্তির আওতায় আসবে ইনশাল্লাহ। এজন্য আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে তা হচ্ছে, আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়াটি পাঠ করব। আপনারা জানেন, হযরত ইউনূস আলাইহিসসালাম উনি যখন মাছের পেটের ভিতরে গিয়েছিলেন, মাছ যখন খেয়েছিল, তখন উনি ওই মাছটাকে উনি যে মাছের পেটের ভিতরে ছিলেন ওই মাছটাকে আরেকটা মাছ খেয়ে ফেলেছিল। তো উনি এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে থেকে উনি আল্লাহর কাছে যে দোয়াটি পড়েছিলেন, এই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এই দোয়া পাঠ করে উনি কিন্তু উদ্ধার হয়েছিলেন। তো উলামায়ে কেরামগণ এই দোয়াটি পড়তে অনেকেই মতামত প্রকাশ করেছেন, আর এটা পড়ার কারণে আলহামদুলিল্লাহ অনেকেই উপকৃত হয়েছেন এবং আলহামদুলিল্লাহ এটা কাজ হয়। তো যদি আপনার কোনো কিছু চুরি হয়ে যায়, আপনি এটা পড়বেন 1,30,000 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যদি আপনি এটা একা পড়া যায় না, আপনার ফ্যামিলির লোকদেরকে নিয়ে পড়বেন। যদি মনে করেন যে ফ্যামিলির লোকরা নামাজি হয়, যদি তারা ভালো করে, এটা আসলে 10-15 জনে পড়া সম্ভব হয় না, আরও বেশি লোক নিয়ে পড়তে হয়। তো ইনশাল্লাহ যদি আপনারা আমাকে দিয়ে পড়াতে চান, ইনশাল্লাহ আমি আপনাদেরকে পড়িয়ে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। যদি আপনারা যোগাযোগ করতে চান, আমার এই নাম্বারে যোগাযোগ করবেন 016-430-63744। এই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এখন আরেকটি বিষয় হচ্ছে, আপনারা অনেকেই জানতে চান যে হুজুর এটা মানে পড়ালে কতদিনের ভিতরে এটার ফলাফল পাওয়া যায়, এরকম অনেকেই বলে থাকেন। তো এই জন্য ফলাফলটা হচ্ছে, আপনার বিষয়টা হচ্ছে আপনি এটার ফলাফলটা পাবেন আপনি 3 থেকে 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ। সর্বোচ্চ 40 দিন, 3 থেকে 1 সপ্তাহ, সর্বোচ্চ 40 দিনের ভিতরে আপনি এই ফলাফলটা পেতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি কবুল করেন। তো সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকতে হবে, তাওয়াক্কুল আলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন, সে প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।